নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 28শে জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। যে বব এল মানডেব স্ট্রেইট কোন দুটি জলভাগকে সংযুক্ত করে? অপশন এ লোহিত সাগর এবং আদেন উপসাগর, অপশন বি আরব সাগর এবং পারস্য উপসাগর, অপশন সি ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, অপশন ডি কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে লোহিত সাগর এবং আদেন উপসাগর। তাহলে বব এল মানদেব স্ট্রেইট বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী। এটি লোহিত সাগর এবং আদেন উপসাগরকে সংযুক্ত করেছে। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকির কারণে এটি আলোচনায় রয়েছে। ভারতের ৯৯তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? অপশন এ আর প্রজ্ঞানন্দ, অপশন বি ভি এস রথানেগল, অপশন সি অর্জুন এরিগাইস, অপশন ডি ডি গুকেশ। তাহলে উত্তর হচ্ছে ভি এস রথানভেল। তাহলে অপশন বি। তাহলে তামিলনাড়ুর ভি এস রথানভেল ভারতের ৯৯তম চেস গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। ইন্টারন্যাশনাল টাইপ 1 ডায়াবেটিস কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হবে? জয়পুর, নয়াদিল্লি, যোধপুর রাজস্থান, অপশন ডি হচ্ছে আহমেদাবাদ। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি যোধপুর রাজস্থান। তাহলে রাজস্থানের যোধপুরে শিশুদের টাইপ 1 ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা, চিকিৎসা এবং গবেষণা নিয়ে ইন্টারন্যাশনাল টাইপ 1 ডায়াবেটিস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হবে। ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট স্কিম এর মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে? অপশন এ 31শে ডিসেম্বর 2026, অপশন বি 31শে মার্চ 2027, অপশন সি 31শে জানুয়ারি 2027, অপশন ডি 30শে সেপ্টেম্বর 2026। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন ডি 30শে সেপ্টেম্বর 2026। তাহলে কেন্দ্রীয় সরকার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট স্কিম এর মেয়াদ 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত বাড়িয়েছে। এই উল্লেখ্য, এই প্রকল্পটি 2019 সাল থেকে চালু হয়েছিল। এআই 2.0 উদ্যোগটি যৌথভাবে কারা চালু করেছে? অপশন এ মাইক্রোসফট ইন্ডিয়া এবং আইআইটি দিল্লি এর এফআইটি, অপশন বি গুগল ইন্ডিয়া এবং আইআইটি বোম্বে, অপশন সি টিসিএস এবং আইআইএসসি বেঙ্গালুরু, অপশন ডি ইনফোসিস এবং আইআইটি মাদ্রাজ। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ, অপশন এ মাইক্রোসফট ইন্ডিয়া ও আইআইটি দিল্লি এর এফআইটি। তাহলে মাইক্রোসফট ইন্ডিয়া এবং আইআইটি দিল্লির ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার যৌথভাবে উন্নতি এআই 2.0 উদ্যোগ শুরু করেছে, যার লক্ষ্য ভারতে এআই দক্ষতা এবং উদ্ভাবনের বৃদ্ধি করা। ওয়ার্ল্ড আইভিএফ ডে কবে পালন করা হয়? অপশন এ 24শে জুলাই, অপশন বি 25শে জুলাই, অপশন সি 26শে জুলাই, অপশন ডি 27শে জুলাই। তাহলে ওয়ার্ল্ড আইভিএফ ডে পালন করা হয় 25শে জুলাই, অপশন বি। তাহলে প্রতি বছর 25শে জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে পালন করা হয়। এই দিনে বিশ্বের প্রথম আইভিএফ শিশু লুইস ব্রাউন এর জন্মকে স্মরণ করে করা হয়। ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যুতায়নের ক্ষেত্রে বিশ্বে ভারতের অবস্থান কত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন বি হচ্ছে তৃতীয়, অপশন সি দ্বিতীয়, অপশন ডি চতুর্থ। তাহলে উত্তর হবে অপশন সি দ্বিতীয়। সুইজারল্যান্ডের 100% পরে ভারত ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যুতায়নের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নয়াদিল্লি। উত্তর হচ্ছে অপশন ডি নয়াদিল্লি।
তাহলে FICCI এর উদ্যোগে দ্বিতীয় ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন সামিট নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো সবুজ হাইড্রোজেন উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধি করা। ফিরে FIDE এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? অপশন এ বিশ্বনাথন আনন্দ, অপশন বি ডি গুকেশ, অপশন সি আর প্রজ্ঞানন্দ, অপশন ডি বিদিতি গুজরাতি। তাহলে উত্তর হচ্ছে অপশন এ বিশ্বনাথন আনন্দ। আর্কাডি দর্কোভিচ পদত্যাগ করার পরে ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ FIDE এর ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দেখো, তামিলনাড়ুর ব্রেকফাস্ট স্কিম এর নতুন নাম কি রাখা হয়েছে? অপশন এ আন্নাদুরাই ব্রেকফাস্ট যোজনা, অপশন বি পার্থালাইভার কামরাজ ব্রেকফাস্ট যোজনা, অপশন সি MGR ব্রেকফাস্ট স্কিম, অপশন ডি কালাইয়াঞ্জার ব্রেকফাস্ট যোজনা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি পার্থালাইভার কামরাজ ব্রেকফাস্ট যোজনা। তাহলে তামিলনাড়ু সরকার স্কুল শিক্ষার্থীদের জন্য চালু ব্রেকফাস্ট স্কিমের নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজের নামে পার্থালাইভার কামরাজ ব্রেকফাস্ট যোজনা রেখেছে। তাহলে আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।